আমরা খুব বেশি শুনছি এখন আমাদের নেক্সট ফেজে নিউ ডাইরেকশন কোম্পানি। তো এই নিউ ডাইরেকশন কোম্পানি বলতে আসলে কি বোঝে বা বোঝানো হয়? এখানে আসলে দুটো বিষয়, এক হচ্ছে প্রচলিত ব্যবসায়িক মডেল, আর এক হচ্ছে এই যে নতুন কৌশল, নতুন কৌশলগত দিক নির্দেশনা গ্রহণ করা। তো এই যে আগের যে প্রচলিত ব্যবসায়িক মডেল ফলো করা হয় সেটা মূলত আগের বা প্রচলিত হিসেবে, কিন্তু এইটারে যখন পরিবর্তন করে কৌশলগত পরিবর্তন করা হয়, দিক নির্দেশনা পরিবর্তন করা হয়, অর্থাৎ নতুন নতুন কৌশল নিয়ে যখন নতুন দিক নির্দেশনা নিয়ে সামনে এগোনো হয়, সেটা মূলত এই নিউ ডিরেকশন কোম্পানি বা নিউ ডিরেকশন বলা হয়। তো সেটা কেমন হতে পারে? যেমন আমরা যদি প্রচলিত ব্যবসায়িক মডেলের কথা চিন্তা করি, যে ফিজিক্যাল স্টোর থাকে, কিন্তু সেটারে যদি আমরা নিউ ডিরেকশনে নিয়ে যাই, সেটা কিন্তু ই কমার্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইটা ব্যাপক হারেই কিন্তু এটা প্রচলিত হতে যাচ্ছে, এবং সামনের এই ইন্ডাস্ট্রি, ই কমার্স ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে, এবং এই ই কমার্স নিয়ে আমাদের এই কোম্পানিতে অনেক কথা বলা হচ্ছে। তার মানে আমরা এই নিউ ডিরেকশন কোম্পানিতে যে ই কমার্সের ব্যবহারটা অনেক আধুনিক বা এআই রিলেটেড করা হচ্ছে, যেটা ইতোপূর্বে এখানে নাই। এখানে সব সময় কিন্তু বলা হচ্ছে যে নেভার বিন ফলো আদার কোম্পানি অ্যান্ড আদার টেকনোলজি, অর্থাৎ এখানে অন্য কোনো কোম্পানিকে ফলো করা হচ্ছে না, এমনকি কোনো টেকনোলজিকেও এখানে ফলো করা হচ্ছে না। তার মানে এখানে ই কমার্সের সাথে আমরা পরিচিত হলেও এই গতানুগতিক যে ই কমার্স আর আমাদের যে ই কমার্স সেটা অবশ্যই ভিন্ন হবে। আর এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে নেভার বিন ফলো আদার কোম্পানি অ্যান্ড টেকনোলজি, এই কারণেই বলা হচ্ছে। অর্থাৎ এই যে ফিজিক্যাল স্টোর থেকে ই কমার্সের যে পদার্পণ, এটাও এই নিউ ডিরেকশন কোম্পানিরই কিন্তু একটা ইঙ্গিত বা একটা পার্ট। আবার যদি আমরা ক্যাশ লেনদেনের কথা চিন্তা করি, যে প্রচলিত ব্যবসায়িক মডেলে ক্যাশে লেনদেন হতো, যেটা টোটালি ডিজিটাল পেমেন্টে চলে যাবে। আর এটাই হচ্ছে নিউ ডিরেকশন। অর্থাৎ ক্যাশ লেনদেনের ক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি, আমরা জানি যে একটা ওয়ালেট তৈরি করছে, যেটা ওয়ালেট টু ওয়ালেট বা পি টু পি ট্রানজেকশন হবে এখানে, এবং এটা সময় বাঁচাবে, খরচ বাঁচাবে, এবং ওয়ার্ল্ডের রেগুলেশন তৈরি করবে। এমনকি আমরা এক দেশ থেকে অন্য দেশে গেলেও যে এই যে এন্ডোর্সমেন্টের ঝামেলা বা এখানে মানি ট্রানজেকশনের ঝামেলা, খরচ, সময়, এই বিষয়গুলোর এই হ্যাসেল ফ্রি হবে আমাদের এই পেমেন্ট সিস্টেমটা। অর্থাৎ আমরা একজন আরেকজনকে বা এক দেশ থেকে আরেক দেশে যে মানি ট্রানজেকশনের ব্যাপারটা নিয়ে আমরা যেটা শুনছি শুরু থেকেই এবং এখনো শুনছি, যেটা এমন কিছু নিয়ে আসতে যাচ্ছে আমাদের কোম্পানি, যেটা সত্যি ওয়ার্ল্ড দেখেনি, নেভার সিন বিফোর, এই কথাটা আমরা সব সময় শুনি। তো এই ক্যাশ লেনদেনের ক্ষেত্রেও কিন্তু এই নিউ ডিরেকশনের ব্যাপারটা থাকছে, এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও একটা আলোড়ন সৃষ্টি করবে বলেই আমরা আশা করছি। এবং এই যে প্রচলিত মার্কেটিং এর যে ব্যাপারটা, প্রচলিত ব্যবসায়িক মডেলে মার্কেটিং কি হয়, যে বিল বোর্ডে হয় বা পত্রিকায় হয়, বা এই যে বিভিন্ন মিডিয়াতে হয়, এই ধরনের মার্কেটিং আমরা প্রচলিত যে ব্যবসায়িক মডেলগুলো ছিল সেই মডেলগুলোতে আমরা দেখি। কিন্তু নিউ ডিরেকশন কোম্পানিতে আমাদের এই মার্কেটিং নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমাদের এলসি লিডারদের কাছ থেকে আমরা পেয়ে আসছি, বা বিভিন্ন আপডেট, যেখানে এই মার্কেটিং এর ক্ষেত্রে যে টোটালি ভিন্ন ধরনের মার্কেটিং আমাদের আসতে যাচ্ছে, এটা কিন্তু অনেকটা স্পষ্ট। এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা জানি, কিন্তু আরো আরো যে এখানে ভিন্ন ধরনের হতে পারে, যেটা ওয়ার্ল্ড দেখেনি, এই ধরনের মার্কেটিং, যেটা এস স্যার এর আগেও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন, যে এখানে আমাদের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের নামে যে ওয়েবসাইট থাকবে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু অসংখ্য অ্যাড চলবে, যে অ্যাড থেকেও কিন্তু আমাদের এই যে একটা মার্কেটিং হবে, এবং এই মার্কেটিং এর মাধ্যমে সাধারণত খরচ হয়, কিন্তু আমাদের মার্কেটিং থেকে আরো রেভিনিউ জেনারেট হবে, এরকম একটা আইডিয়া কিন্তু এস স্যার দিয়েছিলেন। তো এই যে মার্কেটিং এর ক্ষেত্রেও যে নতুনত্ব আসবে, এটাও এই নিউ ডিরেকশনের কিন্তু একটা পার্ট। আবার আগে আমরা এই যে ফেস টু ফেস যে সার্ভিসগুলো, আমরা জানি যে ফেস টু ফেস অনেক সার্ভিস দেওয়া হয়, এইটা হচ্ছে এই প্রচলিত ব্যবসায়িক মডেলের আইডিয়া। কিন্তু আমাদের এই ক্লাউড ভিত্তিক সার্ভিস বা এই যে টোটালি অনলাইন ভিত্তিক সার্ভিসে যখন যাওয়ার চেষ্টা চলছে, বা যাওয়ার জন্য যে ধরনের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন দরকার, সেগুলো কিন্তু এখানে আসছে, যেটা অনেক ভালোভাবেই বলা হচ্ছে। যেমন অডিও ভিডিও কনফারেন্সিং টুলস নিয়ে বলা হচ্ছে যে ইট উইল বি মোর অ্যাডভান্স
মোর পাওয়ারফুল, এইরকম ভাবেই কিন্তু বলা হচ্ছে। তার মানে কি যে এইটা মোর অ্যাডভান্সড এবং মোর পাওয়ারফুল কেন বলা হচ্ছে? কারণ এর মধ্যে এমন কিছু থাকবে বা নতুনত্ব নিয়ে আসবে যেটা নেভার সিন বিফোর, ওয়ার্ল্ড কখনো দেখেনি এরকম আইডিয়াগুলো এখানে থাকবে। আর এর কারণটা কি? এর কারণ এগুলো নিয়ে আসা বা এই যে নিউ ডিরেকশনে যাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে মানুষ এখন এতটাই অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে যে হয়তো এক সময় এরকম হবে যে ফিজিক্যাল দোকানপাট অনেকটাই বন্ধ হয়ে যাবে। কারণ মানুষ যদি ঘরে বসেই সবকিছু কেনাকাটা করতে পারে সাশ্রয়ী দামে, এবং সেটা এই যে ট্রান্সপোর্ট কস্টও কম থাকে বা লাগবেই না, ফ্রিতে দেওয়া হবে, একেবারে অর্ডার করলে ঘরে দিয়ে যাবে যে কোনো পণ্য, তাহলে কেন মানুষ কষ্ট করে বাজারে যাবে? কেন মানুষ শোরুমে গিয়ে দেখবে, সময় নষ্ট করবে? এখানে অনলাইনেই সবকিছু দেখে এখানে কেনাকাটা করবে। তো এই যে এই ধরনের যে ব্যাপারগুলো কেনাকাটার ক্ষেত্রে, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ব্যাংকে যাওয়ার তো দরকার নেই। আমি আমার ওয়ালেট থেকে আমি যদি সকল ধরনের পেমেন্ট, এমনকি অন্য ব্যাংক হোক, অন্য কোনো শোরুমের বা কোনো কেনাকাটার পেমেন্ট হোক, বা অন্য কাউকে যে কোনো ব্যাপারেই ট্রানজেকশন আমার ঘরে বসে হয়, তাহলে কেন আমার ব্যাংকে যাওয়া? তার মানে কি ব্যাংকিং সেক্টরেও একটা বড় ধরনের রূপান্তর বলি আর পরিবর্তন বলি, এই ধরনের একটা পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে। এবং সেই পরিবর্তনে আমরা জানি যে আমাদের ব্যাংকও তৈরি হতে পারে। তো এই ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, যেটাও এই নিউ ডিরেকশন কোম্পানিতে কিন্তু একটা রূপান্তর বা অংশ, পার্ট অফ এই নিউ ডিরেকশন কোম্পানি। আবার এই যে বিভিন্ন অপারেশনাল কস্ট, যেটা বললাম যে ট্রান্সপোর্ট কস্টটা বেশি সাধারণত, কিন্তু অনলাইনে হলে এটা কমে যাচ্ছে। একই দামে দোকানের একই দামে জিনিসটা আমি ঘরে বসে পাচ্ছি আমার কোনো খরচ ছাড়াই। তো এই ধরনের অপারেশনাল কস্টও কমে যাবে। কোনো বিজনেস পরিচালনার ক্ষেত্রে যে অপারেশনাল কস্ট গুলো হতে পারে ভাড়া বা কর্মচারীর সংখ্যা, বিভিন্ন যে অপারেশনাল কস্ট হয়, এই কস্টটাও কিন্তু এই নিউ ডিরেকশনের ক্ষেত্রে কমবে। আবার ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যে প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখানে গ্রাহক সন্তুষ্টি, ট্রাস্ট বিল্ড বা গ্রাহক সংযোগ, এই সকল কিছু ক্ষেত্রে নিউ ডিরেকশনে কিন্তু আয়ের সুযোগটা অনেক ধরনেরই বাড়বে। আর এইটা বিভিন্ন ব্যবসায়িক মডেলের হতে পারে, যেটা বললাম যে আসলে অফলাইন থেকে অনলাইনে টোটাল যে ট্রান্সফরমেশন, এটারে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন বলি। এই ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারটাও কিন্তু আমরা এলসি লিডারদের কাছ থেকে শিখেছি। তো এই ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারটাও এখানে ঘটছে। এবং এখানে যে লক্ষ্যগত পরিবর্তনের ব্যাপারটা, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ থেকে সামাজিক দায়বদ্ধতা, সিএসআর যেটা, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই ব্যাপারটা আমাদের শুরু থেকেই আছে। আমরা জানি যে আমাদের এখানে হিউম্যানিটি নিয়ে কাজ হবে। হিউম্যানিটি যেন ও ব্লেস ছিল, এবং শুধু ব্যবসা না, আমাদের মূল সংজ্ঞার মধ্যেই আসছে যে জাস্ট নট এ বিজনেস। এই ধরনের কিন্তু শুরু থেকেই এখানে ধারণা দেওয়া হয় যে এখানে শুধুই বিজনেস না, এটা বিজনেসের পাশাপাশি এটা সমাজকে নিয়ে বা সমাজের দায়বদ্ধতা নিয়েও কিন্তু এখানে কথা বলা হয়, বা এখানে সবসময় এই আইডিয়াটা আমাদের সাথে, বিজনেসের সাথে যুক্ত আছে। এবং যা হবে টেকসই উন্নয়ন, জনি ভাই যেটা বলছিলেন, এখানে টেকসই উন্নয়নের ব্যাপারে অনেকটাই ফোকাস করছে এখানে। তো আমাদের এই বিজনেসের সাথে এস স্যার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, বা আমাদের নিউ ডিরেকশন যে কোম্পানি আসছে, তো এখানে এই টেকসই উন্নয়নের ব্যাপারটা কিন্তু চরমভাবে ফোকাস করা হচ্ছে। এবং এই টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়টা আসলে কি? এটা আসলে এমন একটা প্রক্রিয়া, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সক্ষমতাকে ক্ষুণ্ণ না করা। অর্থাৎ আমি আমার এই প্রজন্মের চিন্তা করলাম, বিষয়টা এইরকম না। এখানে চিন্তা করতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, বা তাদের আমি এমন কিছু করব যেটা আমার এই প্রজন্মেই শেষ হয়ে যাবে, এরকম না। এখানে এমন কিছু চিন্তা করতে হবে যেটা ভবিষ্যৎ প্রজন্ম যেন এখান থেকে সুফল পায়, যেটা জনি ভাইও বলছিলেন। তো এই যে আমাদের এস স্যার কিন্তু বরাবরই এটা বলে যে এখানে একেবারে জেনারেশন টু জেনারেশন, এই ওয়ার্ডটাই কিন্তু ব্যবহার করেছেন অসংখ্যবার, যে এখানে এমন কিছু করা হচ্ছে যেখানে জেনারেশন টু জেনারেশন এখানে সুফল ভোগ করবে। এবং এইটা সকল ক্ষেত্রেই আমরা জানি যে এখানে স্বাস্থ্য সেক্টর, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে এআই, হেলথ টুলস,
দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে যা জীবন বদলে দিবে। এখানে শিক্ষা নিয়ে ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এখানে অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের কোম্পানি এগুচ্ছে, যেখানে সকল দেশ দেশ জাতি ধর্ম বর্ণ কোনো কিছু কিন্তু বিচার করা হচ্ছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে এখানে শান্তিপূর্ণ একটা সমাজ গঠন, যেখানে কারেকশন টু দ্য করাপশনের কথা কিন্তু স্যার বলেন। তো এই যে কারেকশন টু দ্য করাপশনের এই থিমকে মাথায় রেখে, তার মানেই হচ্ছে ওয়ার্ল্ডে একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বজায় থাকে, অর্থাৎ টেকসই উন্নয়ন যেন থাকে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমরা অনেকে জানি। তো আমরা এখানে জানি যে জাতিসংঘ 2015 সালে 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করে, এবং সেটা 2030 সালের মধ্যে বাস্তবায়িত হবে, এবং এটা বৈশ্বিকভাবেই, অর্থাৎ বিভিন্ন দেশ কিন্তু এটা গ্রহণ করে। তো এইখানেও কিন্তু এই এই যে এসসার যে বিষয়গুলো নিয়ে আসছেন, এখানে মূল যে 4টা লক্ষ্যমাত্রা ছিল, এখানে এই দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল করা। আমরা জানি যে এসসার আফ্রিকা ভ্রমণ থেকে কিন্তু এই চিন্তাধারার সূত্রপাত হয়। অর্থাৎ এখানে দারিদ্রতা দেখে তার কিন্তু একটা চিন্তা আসে যে এই দারিদ্রতা ওয়ার্ল্ডে কিভাবে মিটানো যায়, ক্ষুধা নির্মূল করা যায় কিভাবে। তার মানে এই সাস্টেইনেবল গোল যে ডেভেলপমেন্ট, যেটা এসডিজি বলে, এই এসডিজির লক্ষ্যমাত্রার সাথে আমাদের কোম্পানির লক্ষ্যমাত্রার কিন্তু অনেকটাই মিল আছে এবং স্পষ্ট এখানে। এই যে দারিদ্র্য এবং ক্ষুধা নির্মূল, পাশাপাশি এখানে আরো একটা পয়েন্ট আছে যে স্বাস্থ্য, শিক্ষা ও লিঙ্গ বৈষম্য। এখানে এই যে স্বাস্থ্য নিয়ে অসংখ্যবার কথা হচ্ছে, এবং আমাদের নেক্সট ডিরেকশনের যে কোম্পানি আসছে, এখানেও কিন্তু এই স্বাস্থ্য নিয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে, শিক্ষা নিয়ে ই লার্নিং তৈরি হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে, এবং শান্তিপূর্ণ সমাজ ও অংশীদারিত্ব এটা তো থাকছেই, যে সকলকে নিয়েই এখানে সকলকে সাকসেস করা। এমনকি যারা এই যে আমাদের এখানে যারা অ্যাফিলিয়েট হিসেবে আসবেন, তাদের ব্যাপারেও কিন্তু বলা হচ্ছে যে তারাও এখানে সফল হবে। তার মানে সকলের অংশীদারিত্বে সকলেই যেন এখানে সফল হতে পারে এবং শান্তিপূর্ণ সমাজ গঠন হয়, পুরো ওয়ার্ল্ডে যেন হানাহানি বা অশান্তি, যুদ্ধ বিগ্রহ না থাকে। এই বিষয়গুলোও কিন্তু আমাদের সম্মানিত সিও মহোদয় সবসময়ই বলেন এবং তার মাথায় আছে, এবং এইগুলোকে সামনে রেখেই কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এই যে নিউ ডিরেকশন কোম্পানিতে এসে আরো বেশি বেশি এটা বলা হচ্ছে, যেটা আগের চেয়েও। আমাদের আগের ফেজে, এই ফেজে কিন্তু এই কথাগুলো খুব ঘন ঘন এবং খুব জোর দিয়ে আসছে। তো আমরাও আশা করি যে এটা খুব দ্রুতই আমাদের মাঝে আসবে, এবং আমরা যেভাবে লেগে আছি, যে আশায় আছি, সেই আশা খুব শীঘ্রই আমাদের পূরণ হবে। সেই আশাবাদ ব্যক্ত করে সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।